বন্ধুরা, আমরা এখানে একটা রাত্রিরে ডিনারের সাথে পরিবেশন করবার মতো একটা নিরামিষ ভিন্ডির তরকারি আজকে দেখাবো। আজকে যেহেতু মঙ্গলবার, আমাদের এবার চিন্তা লেগেই থাকে পেঁয়াজ রসুন ছাড়া কি করে তরকারি করব। তো আমি তোমাকে একটা পেঁয়াজ রসুন ছাড়া বলবো না, আমি রসুনটা দিই নিরামিষে, কিন্তু পেঁয়াজটা আমি ব্যবহার করি না। তো এবার চটপটা ভিন্ডি বা মশলা ভিন্ডি বানাতে যেটা লাগছে, দেখো যেহেতু ভিন্ডি, তো আমার প্রথমেই লাগছে ভিন্ডি। আমি এখানে ধুয়ে কেটে রেখেছি ছোট ছোট করে। তারপর লাগছে তোমার টক দই, আর এখানে লাগছে রসুন বাটা, আর লাগছে টমেটো কেচা, আর এখানে মশলা লাগছে তোমার জিরের গুঁড়ো, গরম মশলা, হলুদ, লঙ্কা, আর এখানে গোটা মশলার মধ্যে লাগছে আমার তেজপাতা, ছোট এলাচ, কাঁচা লঙ্কা, গোটা জিরে আর হিং, আর নুন লাগছে সাদা তেল। এবার আমি তেলের মধ্যে ঢেঁড়সগুলো ছেড়ে এবার একটু হালকা করে ভেজে নেব। আর আজকে কিন্তু তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। আজকে রান্না করছে যে ক্যামেরার ওই পারে থাকে সে, মানে আমার মেয়ে কিন্তু আজকে রান্না করছে, আমি আজকে রয়েছি ক্যামেরার এই পারে। নুন আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। এবার আমি ঢেঁড়সগুলোকে নাবিয়ে নেব, নিয়ে এই যেটুকু বাকি তেলটুকু রয়েছে এর মধ্যেই আমি মশলাটা ঢেঁড়সের কষিয়ে নেব। এইবার আমি তেলের মধ্যে গোটা মশলাগুলো ছেড়ে দেব। আর প্রথমে দিলাম ছোট এলাচ, তারপর দিলাম জিরে দেওয়ার পরে এরপরে দিয়ে দিলাম তেজপাতা, এরপর দেব কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো হিং। এবার ফোড়নগুলো একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা নাড়াচাড়া করে নিয়ে এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব রসুন বাটাটা। দিয়ে রসুনটা নাড়িয়ে নেব। এবার আমি দিয়ে দেবো ওর মধ্যে অল্প করে টমেটো কেচা। কেচাপ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু টোটাল রান্নাটা দেখছো হালকা আঁচে করছি, যাতে পুড়ে না যায়। এবার দিয়ে দেব নুন। এরপর দিয়ে দেব বাকি গুঁড়ো মশলা, লঙ্কা, হলুদ, জিরে আর গরম মশলা। দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে এই মশলাটা যেটা কষা হয়ে গেছে তার মধ্যে অল্প টক দই, ফেটানো টক দই দিয়ে দেব। দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার এই মশলাটা থেকে তেল ছেড়ে গেলে আমি ঢেঁড়সগুলো মিশিয়ে দেবো। ভেজে রাখা যে ঢেঁড়সগুলো আমি ভেজে রেখেছি সেই ঢেঁড়সগুলো মিশিয়ে দেবো। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ঢেঁড়সগুলো। দিয়ে মশলার সাথে মাখা হয়ে গেলে অল্প জল দিয়ে ঢাকা দেবো। এইবার এর মধ্যে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে রান্নাটা করে নামিয়ে নেব। আমাদের ভিন্ডি কিন্তু রেডি। দেখো জল শুকিয়ে যাবে, বেশি ঝোল থাকবে না এটাতে। এটা রুটি পরোটার সঙ্গে নিরামিষ দিনে কিন্তু খুব ভালো লাগবে। তোমরা খেয়ে দেখে আমাকে অবশ্যই রিভিউ দেবে।